প্রবল প্রতিরোধের কারণে প্রশ্নের মুখে রুশ সামরিক বাহিনীর সক্ষমতা। গাজায় নামাজরত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি তাণ্ডব, স্কুলে বিমান হামলায় শতাধিক মানুষের প্রাণহানি। ব্রাজিলের সাও পাওলোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন 61 আরোহী, সবাই কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর হামলায় উদ্বেগ পুতিনের, প্রবল প্রতিরোধের কারণে প্রশ্নের মুখে রুশ সামরিক বাহিনীর সক্ষমতা। এখন শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। নামাজরত ফিলিস্তিনিদের উপর নিষ্ঠুরতম হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার আরেক দফা ভয়াবহ আগ্রাসনের সাক্ষী হয়েছে গাজা সিটির স্কুল। প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। যুক্তরাষ্ট্রের দেয়া 2000 পাউন্ডের বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে মরদেহ। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ার পর বিচ্ছিন্ন করে দেওয়া হয় পানির সংযোগ। নিষ্ঠুর, ভয়াবহ কিংবা নৃশংস, কোনো শব্দই যেন জুৎসই নয়। আবারও ইসরায়েলের আগ্রাসনের টার্গেট গাজা সিটির স্কুল। দারাজ এলাকার আলতাবিন স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত শত শত ফিলিস্তিনি। শনিবার ভোরে স্কুলটির মসজিদে ফজর নামাজ আদায়ে জড়ো হন প্রায় 250 মানুষ। তখনই চালানো হয় হামলা। একে একে ছোড়া হয় যুক্তরাষ্ট্রের দেয়া 2000 পাউন্ডের 3টি বোমা। ধারালো নেইল ও শর্টনেলের আঘাতে ক্ষত বিক্ষত হয় হতাহতদের শরীর। বিস্ফোরণের পর আগুন ধরে যায় স্কুল ভবনে। যাতে নেভানো না যায় সেজন্য পানির লাইন পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়া হয়। ভেতর থেকে ভেসে আসছিল আহত দগ্ধ মানুষের চিৎকার, হাহাকার। বরাবরের মতোই কোনো সতর্কবার্তা ছিল না, নির্বিচারে হামলা চালায়। নারী, শিশু, বৃদ্ধ সবাই ছিলেন সেখানে। তারা মসজিদে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করছিলেন। শিশুরা ঘুমাচ্ছিল। আমরা তাদের ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করেছি। মসজিদে ফজরের নামাজ আদায়ে জড়ো হয়েছিলেন মুসল্লিরা। 3টি মিসাইল পড়ল, 2টি বিমান থেকে, আরেকটি ড্রোন থেকে। যারা প্রাণে বেঁচেছে তারাও সবাই গুরুতর আহত। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। কাছাকাছি আল আহলি আরব হাসপাতালেও তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। রক্তপাত, অঙ্গবিচ্ছিন্ন মানুষের ভিড়, তবে নেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা। ক্ষতবিক্ষত মরদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে স্বজনদের জন্য। বর্বরতম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদ। আলতাবিন স্কুলের ধ্বংসস্তূপের মাঝেই আদায় করা হয় নিহতদের জানাজার নামাজ। প্রতিবারের মতোই এবারও ইসরায়েলের দাবি, হামাসের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হতো স্কুলটি। সে কারণেই চালানো হয়েছে অভিযান। উত্তর গাজায় জাবালিয়া ও মধ্য গাজার দেইর আল বালাতেও স্কুল টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হতাহতের শিকার অনেকেই। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে আরো 2 সাংবাদিক। তারা ফিলিস্তিনের বেতার ও সম্প্রচার মাধ্যমে কাজ করত বলে জানা গেছে। শুক্রবার নেতানিয়াহু বাহিনীর পৃথক পৃথক হামলায় খান ইউনিসে মৃত্যু হয় তাদের। বিমান হামলায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে প্রাণ হারান এই 2 সাংবাদিক। তাদের একজন ফিলিস্তিনের ভয়েস রেডিও, অন্যজন আল আকসা চ্যানেলে কর্মরত ছিলেন। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের সাংবাদিক সিন্ডিকেট। পদ্ধতিগত অপরাধের বিচারে আইসিসির কাছে দাবি জানায় সংস্থাটি। গাজায় আগ্রাসন শুরুর পরে পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক সহ বিভিন্ন গণমাধ্যমের 168 সাংবাদিক। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ালো ইরান। স্থল এবং আকাশ পথের পর এবার সমুদ্র সীমাতেও তৎপর আইআরজিসি। বিশাল নৌবহর প্রদর্শনের মধ্য দিয়ে আরো একবার শক্তিমত্তার জানান দিল তেহরান। শত শত ড্রোন আর মিসাইলের পাশাপাশি প্রদর্শন করা হয় 2500-এরও বেশি যুদ্ধ সরঞ্জাম। ইসরায়েলের সরাসরি হামলার হুঁশিয়ারির পর এবার নিজেদের নৌ সক্ষমতা দেখালো মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। শুক্রবার নৌবহরে থাকা বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
প্রদর্শনীতে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বিভিন্ন পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র। সবচেয়ে বড় ধরনের চমক ছিল নতুন প্রযুক্তির ক্রুজ মিসাইল। আয়রন ডমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারবে ক্ষেপণাস্ত্রটি, দাবি তেহরানের। বহনে সক্ষম, ব্যাপক ধ্বংসযোগ্য সম্পন্ন ওয়ারহেড। যদিও কৌশলগত কারণেই মিসাইলের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। এই মুহূর্তে ইরানি নৌবাহিনীতে যেসব অস্ত্র রয়েছে তা আগের চেয়ে অনেক বেশি কার্যকর। নৌযানগুলো আগের চেয়ে অনেক বেশি গতিশীল ও সক্ষম। এর পাশাপাশি নজরদারি কার্যকারিতা আরো বাড়ানোয় বেড়েছে নৌবাহিনীর সক্ষমতা। গেল কয়েক বছর ধরে ড্রোন প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এনেছে ইরান। প্রদর্শনীতে তুলে ধরা হয় বিভিন্ন ধরনের ড্রোন, শত্রুপক্ষের ওপর নজরদারির পাশাপাশি চোরাগোপ্তা হামলায় সক্ষম এবং বিভিন্ন ধরনের ড্রোন ঠাঁই পায় প্রদর্শনীতে। ইরানি ভূখণ্ডে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার পর তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মুখিয়ে আছে তেহরান। তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ ইরানের। অনিক রহমান, যমুনা নিউজ। 17 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো ব্রাজিল। যান্ত্রিক ত্রুটি না থাকা সত্ত্বেও কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা তা জানতে চলছে তদন্ত। নিহতদের মরদেহ পেতে ভিড় করছেন স্বজনরা। যাত্রী তালিকা প্রকাশ না করায় তৈরি হয়েছে জটিলতা। এদিকে চোখের সামনে উড়োজাহাজটি বিধ্বস্ত হতে দেখা মানুষের ঘোর কাটেনি এখনো। এই ঘটনায় ব্রাজিলে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে 4 ক্রু সহ 100টি আরোহী নিয়ে রওনা দিয়েছিল ভোয়েপাস এয়ারলাইন্সের বিমানটি। গন্তব্য ছিল সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দর। স্থানীয় সময় দুপুর 1:30টায় ভিনহেদো শহরে পৌঁছাতেই হঠাৎ বিকট শব্দে ভূপাতিত হয় বিমানটি। ঘুরতে ঘুরতে আছড়ে পড়ে একটি বাড়ির উপর। আগুন ধরে যায় বিধ্বস্ত বিমানে। 100টি আরোহীর কেউই প্রাণে বাঁচতে পারেননি। তবে অক্ষত আছে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা। স্থানীয়দের চোখের সামনেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। মনে হচ্ছিল বিমানটি আমাদের বাড়ির উপরে পড়বে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যাতে এমনটা না ঘটে। পরে সেটি অন্য একটি বাড়িতে বিধ্বস্ত হয়। অনেক ধোঁয়া উঠছিল সেখান থেকে। খুবই ভয়াবহ এক দৃশ্য ছিল। শব্দ শুনে ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বিমানটি বিধ্বস্ত হলো। এরপর দৌড়ে যাই কোথায় এটি বিধ্বস্ত হলো সেটি দেখতে। যাদের বাড়ির উপর উড়োজাহাজটি পড়েছে তারা প্রবীণ ছিলেন। বিমান বিধ্বস্তের খবর পেয়ে ছুটে আসেন আরোহীদের স্বজনরা। তবে যাত্রীর তালিকা প্রকাশ না করায় প্রিয়জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পারছেন না অনেকেই। কেউই তাদের স্বজনরা মারা গেছে কিনা সেটি নিশ্চিত হতে পারছে না। যাত্রীদের সবার মৃত্যু হলেও সেখানে তাদের স্বজন ছিল কিনা তা নিয়ে ধোঁয়াশায় আছেন অনেকে। যাত্রীর তালিকা প্রকাশ করছেন না কর্তৃপক্ষ। এখনো জানা যায়নি দুর্ঘটনার প্রকৃত কারণ। শুরু হয়েছে তদন্ত। এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বিমানটিতে। আগের রাতে বিমানটির রুটিন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সে সময় এর প্রযুক্তিগত কোনো ত্রুটি ধরা পড়েনি। তদন্ত কমিটি কাজ করছে। আমরা তাদের যে কোনো সহায়তা করতে প্রস্তুত। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। দেশটিতে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। এর আগে 2007 সালে ব্রাজিলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল 199 জন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাখে আল্লাহ মারেকে প্রচলিত এই প্রবাদে যথার্থতা মিলল ব্রাজিলে। সাও পাওলোতে বিধ্বস্ত হওয়া বিমানে থাকার কথা ছিল আরো 2 যাত্রীর। তবে দেরি করে পৌঁছানোই মিস করেছেন ফ্লাইট, আর তাতেই বাঁচল প্রাণ। 2 যাত্রীর বিমানে উঠতে না পারার আক্ষেপ এখন পরিণত হয়েছে চরম স্বস্তিতে। ব্রাজিলের সাও পাওলোয় বিধ্বস্ত হওয়া ভোয়েপাসের বিমানটির 100টি আরোহীর একজনও প্রাণে বাঁচেননি। এমন ভয়াবহ দুর্ঘটনার পর কেউ জীবিত থাকলে সেটি হতো অলৌকিক।